শান্ত থাকাই সবচেয়ে বড় জয়। চারপাশে যখন মিথ্যে অপবাদ আর তর্কের পাহাড়, তখন চিৎকার করে নিজেকে প্রমাণ করা অর্থহীন। কিছু আঘাতের উত্তর না দিয়ে হাসিমুখে সয়ে যাওয়া দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় সাহসের পরিচয়। মানুষ অনেক কিছু বলবে, বিধিয়ে দেবে কটু কথায়। তুমিও যদি পাল্টা বলো, তবে শান্তি হারাবে চিরতরে। তাই হৃদয়ের সব ঝড়কে নিজের ভেতরেই থামিয়ে দাও। বাইরে থাকুক স্নিগ্ধ প্রশান্তি আর গভীর নীরবতা। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, সবাইকে হারিয়ে নয়, নিজেকে জয় করেই তুমি শ্রেষ্ঠ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর্ব থেকে শুরু করেছি। অনেকদিন পরে আবার সকালবেলা ঠিকঠাক নাস্তা রেডি করছি। ইদানিং কেমন জানি নাস্তা বানাতে ইচ্ছে করে না, সকালবেলাটা খুব বেশি আলসেমি লাগে। তার থেকে বড় কথা হচ্ছে, নাস্তা যারা খাবে তারাই ঠিকঠাক ভাবে নাস্তা করে না, যে কারণে আমারও নাস্তা বানাতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু প্রপার ওয়েতে নাস্তা রেডি করি। তো এই যে সকালবেলা আজকে নাস্তায় ছিল রুটি, আলু ভাজি আর সঙ্গে ছিল ডিম, যেটা আমার সব থেকে পছন্দের নাস্তা। বলতে পারেন যে কোনো নাস্তার মধ্যে এটাই সব থেকে বেস্ট। আর খিচুড়ি ডিম ভাজিটা তো আমি মাঝে মাঝে করি, কিন্তু বাচ্চারা সেটা বেশি একটা পছন্দ করে না। অনেকেই আছে খিচুড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করে, তবে সেই দিক থেকে বলতে গেলে আমার কাছে ল্যাটা খিচুড়ি বা সবজি খিচুড়ি, যেটাকে আমরা পাতলা খিচুড়িও বলি, ওই খিচুড়িটা বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর অন্য চুলায় তো আলু ভাজিটা আগেই বসিয়ে দিয়েছি। আলু ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর আমি এখন রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন ডিম ভাজি করে নিব। রুটির সাথে আমার কাছে ডিম পোচের থেকে ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে। এখন আমি আলু ভাজিটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। নাস্তাটা তো বানানো হয়ে গেল, কিন্তু কে যে কখন খাবে সেটাই আসলে বলা মুশকিল। এই কারণেই আসলে আমার রুটি বা নাস্তা বানাতে ভালো লাগে না। তো যাই হোক, এখন শুধুমাত্র নিজের জন্য এই ডিমটা ভাজি করে নিব, কারণ আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে। ও যে কখন ঘুম থেকে উঠবে তার কোনো ঠিক নেই। আর ডিম তো আগে থেকে ভাজি করে রাখলে একদমই ভালো লাগে না, সে কারণে এখন ওর জন্য আর ডিম ভাজি করছি না, শুধু নিজের নাস্তাটাই বলতে পারেন রেডি করছি। আর বাচ্চা যখন খাবে ওদেরটা তখন রেডি করে নিব। তো এই তো আমার গরম গরম নাস্তা রেডি করা হয়ে গেছে। এখন নিজে নাস্তা করে নিব, এরপর অন্যান্য কাজ করব। আজকে আপনাদের সঙ্গে আমি আমার ছাদ বাগানের ধ্বংসস্তূপগুলো দেখাচ্ছি। একটু দেখেন আর ভাবেন যে কি অবস্থা হয়েছে আমার ছাদ বাগানের। মূলত আমার যে বিল্ডিংটা, সেটা এখন পর্যন্ত কাজ চলে, সেটা তো আপনারা সবাই জানেন, আমি সবসময় ভিডিওতে বলে থাকি। তো এখন বিল্ডিং এর ফাইনাল কাজ শেষ হচ্ছে, আর বিল্ডিং এ রং করার জন্য সবকিছু প্রস্তুত করছে। আর আমার ছাদের অবস্থা কি হয়েছে দেখেন, সমস্ত গাছ ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেছে। এক কথায় ধ্বংসস্তূপ হয়েছে। আমারই পছন্দের কাঠগোলাপটাই দেখেন এবছর ফুল এসেছে, গতবারও এসেছিল এক থোকা, তো এবারও কিন্তু এসেছে, মাত্র কলি আসতে শুরু করেছে। সেই গাছটার অবস্থাও একদম থেতলে দিয়েছে। এখন কিন্তু ছাদ বাগানের প্রতিটা গাছে ফুলে ফলে ভরা, আর সেই অবস্থায় গাছের এই অবস্থা করেছে। দেখেন, ছাদ বাগানের দিকে তাকালে বুঝতে পারবেন যে কি পরিমাণ নোংরা হয়েছে, আর গাছের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গাছের যত ফল ছিল সবগুলো ভেঙে চুরে পড়ে গেছে। দেখেন কত সুন্দর একটা চায়না পেয়ারা ডাল সহ সেটা ভেঙে ফেলেছে। সমস্ত গাছেই কিন্তু ফুল আছে, মানে আমার গাছের কোনো অস্তিত্ব বস্তু কিচ্ছু নাই। জাস্ট আমার কাছে এখন কান্না ছাড়া কিছুই আসছে না। আসলে যারা গাছ ভালোবাসে বা আর বাগান করে, তারাই আসলে বাগানের মর্মটা বুঝবেন যে কতটুকু খারাপ লাগে কাজ করছে। তো বাগানে এসে দেখলাম আমার গাছে আম পেকে আছে, হাত দিতেই সেটা হাতে চলে আসছে। মানে মনে হচ্ছে যেন এখন না পারলে কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যেত। হয়তো বা আল্লাহ পাক চেয়েছে আমি যেন এখন বাগানে আসি। তো এসেই দেখলাম আমটা একদম পেকে আছে, আর এটা কিন্তু বাসা থেকে আমি দেখিও নি। আর এইদিকে দেখেন, আমি তো রাগে ছাদ বাগানে আসিই নি। আমার করলা গাছের অবস্থা, কতগুলো করলা হয়ে পেকে একদম ফেটে গেছে, পচেও গেছে অনেকগুলো।
মূলত আমার বাগানের এই অবস্থা দেখে আমার বাগানে আসার কোনো ইচ্ছেই নেই। দেখেন কত বড় মালটা। সেই মালটাও এরকম উপর থেকে যখন ইট পাটকেল এগুলো পড়ছে তখন এগুলো ছিঁড়ে ছিঁড়ে সব নিচে পড়েছে। টবের অবস্থা দেখেন ভেঙে চুরে কি অবস্থা হচ্ছে। মানে প্রতিটি ফুল গাছ, ফল গাছ সবকিছু থেতলে গেছে। আমার এত শখের বাগানের এই অবস্থা, এগুলো দেখার পর বাগানে আসার কোনো ইচ্ছেই আমার আসলে ছিল না। তারপর ভাবলাম যে একটু দেখে আসি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখেন আমার নাগামরিচ গাছে মরিচগুলো হয়ে একদম পেকে আছে। তারপর আমি কিন্তু রাগ করে বাগানে আসছিলাম না। আর এই দেখেন আমার এই আম গাছটা কত বড় বড় দুইটা আম ছিল, সেগুলোও পেকে পড়ে আছে। আজকেই পড়েছে, মেবি কিছুক্ষণ আগে হবে। আমি এসে দেখলাম যে আমগুলো পড়ে আছে। তো ভাগ্যিস আজকে আসলে হয়তোবা এই কারণেই আমি ছাদে নেমেছিলাম। এই যে বোটা দিয়ে এখনো মনে হচ্ছে একদম কসকস করতেছে। তো একটু আগেই হয়তোবা আমগুলো পড়েছে। ভাগ্যিস ছাদ বাগানে এসেছিলাম, তাই আমগুলোও পেয়ে গেলাম। গাছ পাকা আম পাড়ার স্বাদই কিন্তু আলাদা। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ছোটবেলায় যখন আম কুড়াতাম, সেই কুড়িয়ে পাওয়া আমের যে টেস্ট আর এখন বাজার থেকে বস্তায় বস্তায় কিনে এনে আম খাওয়ার টেস্টের মধ্যে অনেক অনেক পার্থক্য। তো দেখেন গাছের থেকে মরিচগুলো তুলে নিলাম। সমস্ত মরিচগুলো কিন্তু পেকে গেছে। তো এখন আমগুলো তুলে নিচ্ছি। ছাদ বাগানে কোনো কাজই আমার করতে ইচ্ছে করছে না। তবে কিছু গাছে পানি দিতে হবে, কারণ অনেকগুলো গাছ শুকিয়ে গেছে আর গাছের অবস্থা যেহেতু অনেক বেশি খারাপ, তাই কি আর করার, কষ্ট হলেও পানিটুকু দিয়ে যেতে হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাদ বাগান পরিষ্কার করেও কোনো লাভ নেই। তো এরপর বাসায় চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু ঈদের আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি খুব শীঘ্রই আমার সামনের রুমটা একটু আমার মতো করে সাজাবো। তো সেই সাজানোর জন্য কিন্তু আমি বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কিভাবে সাজাচ্ছি সেটাও কিন্তু একদম দেখিয়ে দেব। এই টবগুলোর সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত, আর এগুলো কিন্তু অনেক অনেক কিউট। টবগুলো দেখতেও ভালো লাগে। সর্বপ্রথম যখন এই টবগুলো বেরিয়েছিল তখন অনলাইনে কিন্তু অনেক আপুরা সেল করেছেন ৩০০ ৩৫০ টাকা করে। তো এখন এটার প্রাইস কিন্তু অনেকটাই কম। তো আমার যেহেতু ইন্টেরিয়ারের সামনে রাখবো, তাই অনেকগুলো টবের প্রয়োজন ছিল। আর আগে থেকে একটা টব রাখা ছিল, সেটা রাখার পর দেখেছি যখন ভালো লাগে, সেই কারণে কিন্তু আবার এই টবগুলো দিয়েই আমি আমার ইন্টেরিয়ারের সামনের অংশটা সাজাবো। তো এই যে দেখেন আজকে আমি কতগুলো টব এনেছি আর সেই সাথে কতগুলো ফুল নিয়ে এসেছি। আর ফুলগুলো কিন্তু প্রায় সেম ধরনেরই এনেছি। কালারটা শুধু একটু ১৯-২০, যেগুলো একসাথে যাবে বা একসাথে রাখলে খুব একটা খারাপ লাগবে না, এমন কিছু ফুল এনেছি। তো মোটামুটি অনেক টাকার ফুলই এনেছি। আমার কাছে যেগুলো ভালো লেগেছে, বিশেষ করে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এলোমেলো হবে না, সেই ধরনের ফুলগুলো আমি নিয়েছি। তো প্রতিটা স্টিকই দেখেন কত সুন্দর। এখানে কিন্তু একটা একটা করে স্টিক নেওয়া। একটা স্টিকে কিন্তু অনেকগুলো থোকা ধরা ফুল আছে। তো এগুলো আসলে আমি মিরপুর থেকে এনেছি। আর অনলাইন থেকে আনতে গেলে কিন্তু অনেক টাকা নেয়। তো এই যে আরেকটা ছোট্ট টব নিয়েছি। আমি যখন ফুলগুলো দেখছিলাম, ভিডিও করছি, তখন আপনাদের ভাইয়া এসে আবার এই ফুলের টবটা দেখছিল। এই ফুলের টবটা একটু ব্যতিক্রম বলে আমি এটা নিয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমি প্রতিটা স্টিক একটু গোড়া দিয়ে ভেঙে নেব, মানে বাঁকা করে নেব। চাইলে পরবর্তীতে আবার সোজা করা যাবে। যেহেতু এই টবগুলো অনেক ছোট, আর এই ছোট টবের মধ্যে যদি অনেক বড় একটা স্টিক দিই তাহলে এটা কিন্তু ব্যালেন্সটা রাখতে পারবে না, হয়তো বা পড়ে যেতে পারে। তাই আমি এটার দাঁতটা অর্ধেকটাই ভেঙে দিয়েছি, মানে ভাঁজ করে তারপরে ফুলটা যেন একদম এই টবের মুখের মধ্যে বসে পড়ে সে অবস্থায় দিয়েছি। এতে করে অনেক কিউটও লাগছে, আর ইন্টেরিয়ার যে স্পেসটা তার ভিতর কিন্তু ঠিকঠাক ভাবে বসে থাকবে। তো এক এক করে আমি প্রতিটা টবই কিন্তু এভাবে সেট করে নিয়েছি। ফুলের টবগুলো সেট করতে করতে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি। আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আপনাদের কাছে আমার কথা বা কাজ একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমার ফুলের টবগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার ইন্টেরিয়রের মধ্যে এগুলোকে সাজিয়ে নিব। আগের যে পুরোনো টবগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলবো আর সেই ফুলগুলোকে অন্যান্য জায়গায় সেট করে দিব।
যেহেতু কিছু কিছু ফুল অনেক পুরনো ছিল তাই সেগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি। আর কিছু ফুল ফেলেও দিতে হবে, কারণ অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। ফুল কিন্তু ক্লিন করতে করতে একটা সময়ের পর নষ্ট হয়ে যায়। আর সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন করা হয়, এটাই বাস্তব। আমরা মানুষরাও পরিবর্তন হয়ে যাই। আর সাজগোজ সেটা তো অনেক পরের বিষয়, সেটা তো চাইলে যখন তখনই আমরা চেঞ্জ করে ফেলি। তবে পুরনো বলেই যে সবকিছু ফেলে দেব বিষয়টা তেমন না। পুরনো জিনিসও কিন্তু অনেক সময় অনেক সুন্দর করে আবার নতুন ভাবে সেটাকে রূপান্তরিত করা যায়। তো আমিও সেই কাজটাই করব। তবে সামনের অংশটায় আমি সবকিছু নতুন করেই সাজিয়ে নিচ্ছি। তো কেমন হচ্ছে আমার এই সাজটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। অনেকের কাছে ফুল হয়তো বা ভালো নাই লাগতে পারে, অনেকে অনেক শোপিস দিয়ে সাজাতে পছন্দ করে। তবে আমার কাছে ফুলের থেকে বড় সৌন্দর্য আর কিছুতেই নেই। আমার সাথে যারা শুরু থেকে আছেন তারা অবশ্যই একটা বিষয় জানেন, আমি ফুল অনেক বেশি ভালোবাসি। তাই আমার বাসার সব জায়গাতে আপনারা ফুলের ছোঁয়া খুঁজে পাবেন। তো এই যে টবগুলো সাজানোর পর কেমন হয়েছে সেটা একটু দেখে নেন। আর শুধু টবগুলোই কেন বলছি, আমি কিন্তু আমার পুরো ড্রয়িং রুমটাকে একটু নতুন করে সাজিয়েছি। কিছু কিছু টব অ্যাড করেছি, মানে ফুলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছি। নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। বাসায় যদি মাঝে মাঝে নতুন করে লুক দেন তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগবে। আর আমার কাছে তো এক জিনিস বা একই রকম সবকিছু একঘেয়েমি লাগে। যদি পরিবর্তন করার কোনো অবকাশ থাকে সেটা তো অবশ্যই পরিবর্তন করব। তো আপনারাও কিন্তু সেটা মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারেন, যে আপনাদের ফার্নিচারগুলো এদিক থেকে সেদিকে সরিয়ে দেখবেন নতুন করে সাজালে সবকিছুই নতুনের মতো মনে হবে। তো একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত রুমটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও অনেক কিছু এখনো এলোমেলো আছে, অগোছানো আছে, কারণ সবকিছু সময়ের অভাবে করে উঠতে পারছি না। আর তোমরা তো জানো ইদানিং আমি মিনি কিচেন করি, আর মিনি কিচেন নিয়েও অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। যদিও তোমাদের সাথে আমি ছোট ছোট রিলস গুলো এখানে শেয়ার করি, অনেকের কাছে হয়তো ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। অনেকে আমার ব্লগ গুলো দেখতেই পছন্দ করছো। তো আসলে সময়ের অভাবে ব্লগ ঠিকঠাক ভাবে দিতেও পারছি না। কিভাবে কি করব কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু বিশ্বাস করো খুব ইচ্ছে যে তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে আমি এখানে ব্লগ গুলো শেয়ার করি। যখন ব্লগ একদমই দিতে পারছি না তখনই আসলে ছোট ছোট রিলস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ কেউ কিছু মনে করবে না। আসলে অ্যাক্টিভ থাকার জন্য আমাদেরকে মাঝে মাঝে অনেক কিছুর আশ্রয় নিতে হয়। যেহেতু মাঝে মাঝে আমার ভিডিও শেয়ার করতে দেরি হয়ে যাচ্ছে, এই কারণে আসলে আমি রিলস গুলো শেয়ার করে অ্যাক্টিভও থাকছি। আর ভাবলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটা নিশ্চয়ই দেখবে, তাই না? এই কারণেই শেয়ার করি। তো যাই হোক, আমার এই যে সামনের রুমটা সাজানো কেমন হয়েছে, বিশ্বাস করো আমার এই যে ফুলগুলো, বিশেষ করে ডালিয়া ফুলটা এত এত বেশি পছন্দের, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না কার কার ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার এই ডালিয়া ফুলগুলো বিশেষ করে কার কার বেশি পছন্দের। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর, যদিও অনেক দেরি হয়ে গেছে তারপরও বলে দিচ্ছি। গত পর্বের ধাঁধা ছিল রান্না করতে কাজে লাগে, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হবে। দাদার সঠিক উত্তরটি তোমরা কেউ দিতে পারোনি। দাদার সঠিক উত্তর ছিল কয়লা আর হচ্ছে কলা। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধাটা একটু ভিন্ন রকম। আমি তিনটা অপশন বলে দেব, এর ভিতরে একটা অপশন থাকবে সঠিক। আজকের ধাঁধা হচ্ছে আসামিদের ফাঁসি কখন দেওয়া হয়, ভোরবেলা, সকালবেলা না রাতের বেলা? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।